দেখবে তোমারও চোখে জল এবং দর্শকরাও রীতিমতো কান্না করছে, কি বলবে তুমি? আমার মনে হয় বড় পাওয়া। যাদের জন্য সিনেমা তার তো একটা দর্শক, এবং অ্যাট দ্য সেম টাইম সিনেমা হলের মালিকরাও যারা প্রজাপতিকে বিশ্বাস করেছে এবং চালিয়েছে, যেখানে যেখানে দুটো করে শো, যেখানে হিন্দি ছবি হাউসফুল হচ্ছে না, বাংলা ছবি হাউসফুল হচ্ছে, সেটা হচ্ছে প্রজাপতি। এবং তারই মধ্যে একজন দাদুলদা। কেমন চলছে ছবিটা? Well, doing very well. গ্রেট। Best as of now. পেরেছি তো? Year end. আর কি চাই, মানে আমার লড়াইটা সবাই জানে। আর তোরা কথা বল, আমরা ইন্টারভিউ দিচ্ছি, তোর ডিস্টার্ব হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টারভিউ বন্ধ করতে পারি। আচ্ছা, সিনেমা বানানোটা আজকের দিনে সহজ কোথাও যেন মনে হয়। যে যাই হোক, আমি এই বছরে 3টে ছবি আমরা রিলিজ করেছি, ধূমকেতু, রঘু ডাকা, কখনো দাড়ি বাড়িয়েছি, সিক্স প্যাক, বয়স্ক লোক, এবং এখন সিঙ্গেল ফাদার। আর মনে হয় সেটা খুব সহজ। এখন সিনেমা রিলিজ করা সবচেয়ে কঠিন, কনভিন্স করা কঠিনকে আমাদের ছবি দর্শক দেখবে। যতই তুমি হিট দিয়ে থাকো না কেন, যতই তুমি ব্লকবাস্টার দিয়ে থাকো না, যতই তোমাকে মেগাস্টার বলা হোক না কেন, কিন্তু প্রত্যেকবারই রিলিজের একদিন আগে প্রমাণ করতে হয় কি না আমার ছবি দর্শক দেখতে আসবে, একটু সুযোগ দাও, একটু জায়গা করে দাও। সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে যেখানে শুধু দর্শক যারা হলে আসছে তারা শুধু হ্যাপি না, তো হলের মালিকরাও হ্যাপি, কে তারাও এট দ্য এন্ড অফ দ্য এটা ব্যবসা। এই ছবিটা চলবে, শুধু প্রডিউসারের লাভ হয় না, একটা এক্সিকিউটিভ যে বাংলা ছবিকে সুযোগ দিয়েছে, যেখানে ধুরন্ধরের মতন ছবি রমণী চলছে, সেখানে বাংলা ছবিকে বিশ্বাস করে সুযোগটা দিয়েছে, সেখানে বাংলা ছবি প্রজাপতি টুয়ের মতন ছবি রমণীয় চলছে। আজকে শনিবার যেখানে যেখানে জায়গা সিঙ্গেল স্ক্রিন অল হাউসফুল, মাল্টিপ্লেক্স হাউসফুল অনেক জায়গা। তো আজকের দিনে 170 থেকে 180টা এখনো অবধি যদি হাউসফুল হয়ে থাকে, তো এটা শুধু অ্যাজ এ প্রডিউসার আমার জয় না, অ্যাজ এন অ্যাক্টর আমার জয় না, আমার মনে হয় বাংলা ছবির জয়, বাংলা ছবির এক্সিকিউটিভদের জয়, বাংলা ভাষার জয়, বাংলা ছবির দর্শকের জয়। কারণ এবারেও আমরা হিন্দি ছবির দাপটটাকে আটকাতে পারলাম মানে ইন দ্য সেন্স, আমি তার সঙ্গে ডাইরেক্টলি কম্পিটিশন করছি না, কিন্তু একটা বিশ্বাস আছে না বাংলা ছবি কি পারে, বাংলা ছবি কি পারবে, তাকে সকালে শো দিয়ে দাও বা অড টাইম দিয়ে দাও। কিন্তু যারা যারা প্রাইম টাইম দিয়েছেন সেখানে সেখানে আজকে বাংলা ছবি দাপিয়ে বেড়াচ্ছে। একটা বাংলা ছবি সৈনিক হিসেবে আজকে আমার জয়, এটা বাংলা ইন্ডাস্ট্রির জয়। বাবা যেমন বাড়িতেও তুমি বলতে যে বাবার সাথে তোমার একটা ভালো রিলেশন, সেইটা কি পর্দায় মিঠুনদার সাথে? আজকেই বলছিলাম এটা, এই ছবিটা বানানোর মূল কারণ হচ্ছে আমি বাবাকে ধন্যবাদ জানাতে চাইছিলাম। কারণ যখন আমি ছোট ছিলাম 8-9 বছর, তখন আমি ক্রিকেটার হতে চাইছিলাম। বাবাকে বলেছিলাম কি আমি ক্রিকেটার হতে চাই। তো বাবা তখন সবচেয়ে ভালো ক্লাব আজরেকাস 11, যিনি সচিন তেন্ডুলকারের গুরু ছিলেন, তার একটা নিজস্ব একটা একাডেমি আছে, সেখানে আমাকে অ্যাডমিট করেছিলেন, অ্যাডমিশন করিয়েছিলেন। আমি জানি না কত টাকা ফিস ছিল, কি আমি শিওর তখন ভালোই হতো, তখন জানতেও দেয়নি কেনা। আমি চাইছিলাম ইঞ্জিনিয়ার হবো, কোনো একটা সবচেয়ে ভালো ইনস্টিটিউট, সেখানে পাঠিয়েছেন, ডোনেশন দিয়েছেন কি দেননি, কত ফিস ছিল সেটাও বুঝতে দেয়নি। আমি চেয়েছিলাম ইঞ্জিনিয়ার হবো, তখন বানিয়েছিলাম। যখন পাস করলাম, যখন বম্বে শিফট করলাম আবার পুনা থেকে, তখন সব বন্ধুরা নিজের একটা 4 চাকা গাড়িও করছে, তখন বলতো বাবা একটা গাড়ি হলে খুব ভালো হয়। তো বাবা তখন আমাকে স্যান্ডো কিনে দিয়েছিলেন সেকেন্ড হ্যান্ড, তখন সেই দামটা জানতাম, 1,10,000 টাকা ছিল। কিন্তু কোথা থেকে টাকাটা এলো, বাবার কতটা জমানোর টাকা, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকেই আসি, কিন্তু বুঝতে দেয়নি না। ঠিক আছে, ছেলে এখন বড় হচ্ছে, ছেলে ক্লাস বাড়ছে, ছেলে অনেক বড় বড় লোকেদের সাথে উঠছে বসছে, তো তার একটা গাড়ি দরকার, পেয়েছি। যখন ভাবলাম কি না ইঞ্জিনিয়ার করবো, ইঞ্জিনিয়ারিং চাকরি করবো না, কলকাতায় শিফট করবো, তখন এসি তো হিরো হয়ে যায়নি, তার যে স্ট্রাগল, তার যে খরচা, ইন্টারন্যাশনাল লজে থাকা, প্রত্যেক মাসে টাকা চলে আসতো, কি করে আসতো, কেন আসতো, কোনদিন জিজ্ঞেস করিনি। আমি এটা করতে চাই, বাবার স্বপ্ন ছিল। তো কোনদিন বাবা আমার স্বপ্নটাকে ভাঙতে দেয়নি দাদা। তো আজকে হয় না, সিনেমা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম, অনেক সময় সিনেমা দিয়ে অনেক কিছু বলা যায়। তো অভিনেতা দেবের এটা প্রচেষ্টাকে আমার নিজের বাবার যে কন্ট্রিবিউশন আমার জীবনে অভিনেতা আজ অব্দি, তো এইভাবে আমি আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ বাবা ফর বিইং দেয়ার উইথ মি। কোনোদিন বুঝতে পারিনি আমরা বড় লোক না গরিব, আমরা কিছুই বুঝতে পারি, কিন্তু আমি এইটুকু বুঝেছি আমি যা চেয়েছি তাই আমার বাবা মা আমাকে দিয়েছে। তো যেটা বলছিলাম কি, বাবা মারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে তাদের সন্তানকে। তো এটাই প্রাপ্তি, এবং সবাইকে অনুরোধ করবো কি বাবা মাকে ভালো রাখার থেকে বেশি সুখ পৃথিবীতে কিছু না। আমি যাই আছি না কেন, কোথাও যেন বাবা মার আশীর্বাদ এবং তাদের জমানো কিছু পুণ্য, এটা আমি পাচ্ছি। ভালো হোক, সবারই মঙ্গল হোক, এবং যারা যারা এখনো প্রজাপতি টু দেখেননি তারা আসুন, ছবিটা দেখুন, এবং বাবা মাকে নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসুন, ছবিটা এনজয় করুন।
মিঠুনদাকে কতটা ছেলেদের ভালো রাখতে সাহায্য করে? মিঠুন দা ডেফিনেটলি বেশি, যতই আমাদের পলিটিক্যাল আইডিওলজি আলাদা হোক না কেন, কিন্তু মানুষ হিসেবে মিঠুন দা এসেছে এবং আমি মানুষ মিঠুনদাকে প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি। সেটা আমার মনে হয় সেটা দেখা হয়েছে এটা সিনেমার জন্য, রিলিজের জন্য, মানে একটা দুটো মানুষ, মানে আমি আর দাদা যে পাশে বসে আছি, আমাদের বোঝা যায় কি এরা বন্ধু না, এদের সম্পর্কটা কেমন, সেটা অ্যাক্টিং করতে হয় না। সেরকম মিঠুনদা দারুণ দারুণ অভিনেতা। মিঠুনদাকে নিয়ে সবাই পাগল। মিঠুনদা যেভাবে ছোটায় পাঠ করেছেন আমার বাবার বা আমাদের কম্বিনেশন কেমিস্ট্রি, মিঠুনদাকে থ্যাংক ইউ জানাবো ছোটা থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য। এবং আমি চাই মিঠুনদা আরও কাজ করুক, আরও বাংলা, যেহেতু মিঠুনদা ইজ অ্যাম্বাসেডর অফ বেঙ্গলি সিনেমা, বাংলা ছবিকে, বাংলা কালচারটাকে কাঁধে করে নিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করেছে। তো রেসপেক্ট ম্যান, ইজ এ লেজেন্ড। দেবদা, বুনো হাঁস থেকে তোমার যে জার্নিটা স্টার্ট হয়েছিল, স্টার, সুপারস্টার, মেগাস্টার থেকে তুমি প্রজাপতি 2, তোমার যে এই সুপারস্টারের টকমাটা, যে প্রলেপটা ছিল, সেটাকে পুরো একেবারে ত্যাগ করে দিয়ে তোমার যে ম্যাচিওর অ্যাক্টর হিসেবে যে উত্তরণ হয়েছে, এই যে তুমি যে মাস আর ক্লাস দুটোর ব্রিজটাকে এত সুন্দরভাবে কানেক্ট করেছো, এই লড়াইটা তো একদিনের না, 10 থেকে 12 বছরের এই যে স্ট্রাগল, নিজের সাথে নিজের লড়াই, কতটা কঠিন আর চ্যালেঞ্জিং ছিল? ভাই ভাবিনি, শুধু ঘোড়ার মতো একদিকে তাকিয়ে গেছি ভালো ছবি বানাবো, ভাবিনি কোনটা আতেল, কোনটা ইন্টেলেকচুয়াল, কোনটা আমি অভিনেতা, কোনটা আমি মেগাস্টার, কোনটা আমার মনে হচ্ছে কি এইটা করলে শুধু আমার না, বাংলা ছবির উন্নতি হবে। বাংলা ছবির যে লড়াইটাকে, এই যে ধুরেন্দ্রের মতন ছবির সাথে যে লড়াইটা করতে হয়, সেখানে আমার ক্যানভাসটা বড় করতে হবে। তো যখন আমরা শুরু করেছিলাম সাঁঝবাতি দিয়ে, যদি আমার অপূর্ণতা দিয়ে, তুমি দেখো সাঁঝবাতি আর প্রজাপতি 2 এর মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। প্রজাপতি 1 আর প্রজাপতি 2 এর মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। এইটাই তো চেষ্টা কি আমরা শুধু টাকা বানানো বা আমি কত টাকা বানালাম অ্যাজ এ হিরো একটা সিনেমার মাধ্যমে, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। কত ভালো ছবি বানালাম, কত মানুষকে সিনেমাটা দেখাতে পারলাম, কত মানুষকে এইটা বলার জায়গা করে দিতে পারলাম কি না বাংলা ছবি পারে এবং বাংলা ভাষার ছবিও পারেন, আমরা আর রিজনাল নয়, ন্যাশনাল প্ল্যাটফর্মের সঙ্গে লড়তে পারি। তো সেটাই তো বুঝেছে। এই বছরই যদি কথা বলি, ধূমকেতু আমার 10 বছর পুরোনো ছবি ছিল, যেভাবে আজকে তোমরা ভিজুয়াল দেখলে বলবে কি ভালো শ্যুট করেছে, রঘুটাকে তুমি দেখতেই পাচ্ছ, এবং আজকে প্রজাপতি 2। তো এইটা আমার মনে হয় এই যে তুমি বললাম 12 বছরে স্টার থেকে অভিনেতা হওয়ার জার্নিটা, আমি ভাবিনি কবে আমি স্টার ছিলাম বা কবে আমি অভিনেতা হলাম। আমি শুধু এটুকু জানি কি পরের ছবিটা আমাকে আরও ভালো করতে হবে। যদি আমার পরিচয়টা বাইক অ্যাম্বুলেন্স দাদা হয়, যদি আমার লাস্ট পরিচয় যদি প্রজাপতি 2 থাকে, মানুষ যেন সেটা ভুলে যায়, সেটা যেন মনে হয় কিনা এটা তো অ্যাম্বুলেন্স দাদা, এটা আমাদের অ্যাম্বুলেন্স, এটা দেব করলো, আচ্ছা 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 আচ্ছা। আমার নেক্সট নিজেকে প্রিপেয়ার করা হচ্ছে কীভাবে আমি অ্যাম্বুলেন্স দাদা হয়ে সমাজে আসবো, কীভাবে দর্শককে বোঝাতে পারবে এই মানুষটার গল্পটাও এত ভালো যে এখানে সবাইকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে। তো এইটার মধ্যে আমি কি কতটা বড় হলাম, কতটা ছোট, সেই সময়টা আমার নেই। সেই জন্যই তুমি ঘরের ছেলে। দেবদা, আর একটা জিনিস আমি দেখি, তোমার প্রত্যেকটা ইন্টারভিউ যখনই হয়, তোমার মানে কথা থাকে, এক হচ্ছে বাংলা ছবিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে ন্যাশনাল প্ল্যাটফর্মে, আর সেকেন্ডটা হচ্ছে সবসময় পজিটিভিটির বার্তা দাও, কোনো ইগো, কোনো লড়াই, কোনো কম্পিটিশন নয়, সবসময় এই যে পজিটিভিটি, তোমার সারাউন্ডিংসে যারা থাকে প্রত্যেকেই এই যে পজিটিভিটির মধ্যে থাকে, এই ফ্লোটা, এটা বলাটা সহজ, কিন্তু তুমি তো বারবার এটা করে দেখো, সব সময় তোমার সামনে কঠিন কঠিন স্ট্রাগল থাকে, হল পাওয়া থেকে শুরু করে পলিটিক্স, তো সব কিছু, এই সমস্ত কিছুকে ভুলে সবসময় পজিটিভিটি আর এই যে ফোকাস থাকা, এটা তো খুব ডিফিকাল্ট জিনিস, কি করে করো? যার কাছে এতগুলো দর্শক আছে সেটা এমনি ভালো থাকবে। হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে কম, হয়তো সোশ্যাল মিডিয়াতে লিখি ভালো, যার এত মানুষ যাকে ভালোবাসে, যার টিকিট কেটে সিনেমা হলে আসে, তার জন্মদিনের লোকে সিনেমা দেখে, স্কুলে মন্দিরে গিয়ে প্রার্থনা করে, মসজিদে গিয়ে দোয়া করে, আমার কোনো খারাপ হলে তারা তাদের চোখে জল বেরোবে, আমার কষ্ট হলে তাদের ব্যথা বেশি হয়। এই মানুষগুলো যখন তোমার সঙ্গে থাকে না, তখন কে কি বলছে, কে কি করছে, কে কি লিখছে, সত্যি ম্যাটার করে না। এবং জ্ঞান দেওয়ার জন্য বলছে না, দেখো আমার হারানোর অনেক কিছুই তো আছে। আমি পলিটিশিয়ান, লোকে বলতেই পারে আজ অবধি একটা কোনো পলিটিশিয়ান নেই দাঁড়াতে পেরেছে, আমি 12 বছর ধরে একই জায়গায় আছি। বলতে আমি ভালো অভিনেতা নই, তুমি বলছো অভিনেতাকে লিখতে পারছি, কেউ বলছে কে না একে বেশি শো দেওয়া যাবে না, আজকে শো বেড়েছে, আমি তো করিনি কিছু, দর্শকই তো করছে। এবার যার কাছে দর্শক আছে, যার কাছে এতগুলো মানুষের আশীর্বাদ ভালোবাসা আছে, তাকে সে পজিটিভ থাকবে না তো কে পজিটিভ থাকবে? থ্যাংক ইউ।